দেবীপক্ষ পড়ে গেছে, মহালয়ার ভোরও কেটে গেছে, আবারও সেই ভোর। বাঙালির হৃদয়ে শিউলি ফুলের গন্ধ আর নীল আকাশের আলোর ঝলক দেখতে পাওয়ার দিন। পিতৃপক্ষের অবসানে মহালয়া তিথির এই আগমন আসলে আকাশবাণীর এক অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে কত কাল ধরে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, এক অমোঘ উচ্চারণ যুগ যুগান্তের ওপার থেকে আজও পৃথিবীতে ফিরে আসে প্রত্যেক বছর। এমন অনুষ্ঠান সারা বিশ্বের ব্রডকাস্টিং ইতিহাসে এক বিরল ঘটনা, আসলেই অদ্বিতীয়। আজ বলি বাঙালির অন্যতম সম্পদ মহিষাসুর মর্দিনীর কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। পৃথিবী জুড়ে রেডিওয়ে সম্প্রচারিত বহু অনুষ্ঠানই তো রয়েছে, কিন্তু এভাবে বছরের পর বছর বলা যায় বরাবর চলতে থাকা এমন অনুষ্ঠান সত্যি অবিশ্বাস্য, বিরল। অথচ হাওয়ার তাজমহল, বাণীকুমার, পঙ্কজ কুমার মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহিষাসুর মর্দিনী ঘিরে বিতর্কও ছিল। এক অব্রাহ্মণের কণ্ঠে চণ্ডীপাঠ কিংবা মুসলিম খ্রিস্টান যন্ত্রসঙ্গীত শিল্পীর এতে অংশগ্রহণ কেন, এমন প্রশ্ন তুলেছেন অনেকেই, কিন্তু শেষ পর্যন্ত কিছুই ধোপে টেকেনি। কালের স্রোতে খড়কুটোর মতো ভেসে গিয়েছে সেই সব বিতর্ক। কিংবা দেবীং দুর্গতি হারিণীম মহিষাসুর মর্দিনীর বিকল্প অনুষ্ঠান, উত্তম কুমার, হেমন্ত, লতা, আশা, মান্না, সন্ধ্যা, আরতি কে ছিলেন না? 1976 সালের 23শে সেপ্টেম্বর তা সম্প্রচারিত হওয়ার পর কি হয়েছিল তা সামান্য ইতিহাস সচেতন বাঙালি মাত্রই জানেন। বাবুঘাটে তর্পণ করে আসা সাধারণ মানুষ আকাশবাণীর কাছে জড়ো হয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। বেলা গড়ালেও দেখা গিয়েছিল বিক্ষুব্ধ জটলা। তাছাড়া ছিল ফোন, পাশাপাশি পত্রাঘাতও কম হয়নি। সে যুগে সোশ্যাল মিডিয়া ছিল না, তবুও মানুষ যেভাবে প্রতিবাদের ঝড় তুলেছিলেন তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল যে উত্তম মহানায়ক হতে পারেন, কিন্তু এই রেডিও অনুষ্ঠানটা এক এবং অদ্বিতীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে প্রতিস্থাপিত করা যায় না। এরপর আর কখনোই এই অনুষ্ঠানের কোনো পরিবর্তন পরিকল্পনা করার দুঃসাহস হয়নি আকাশবাণী কর্তৃপক্ষের তরফ থেকে। মহিষাসুর মর্দিনী আসলে নিছক কোনো রেডিও অনুষ্ঠান মাত্র নয়। কিছু কিছু ব্যাপার এই পৃথিবীতে ঘটে যায় যা এক অলৌকিক শিলমোহরের মতো চিরস্থায়ী হয়ে ওঠে। এই অনুষ্ঠানটাও কিন্তু সেই রকমই একটা। সারা বছরের ব্যস্ততা, তিক্ততা, অপমান ভুলে মাতৃবন্দনায় মেতে ওঠার এক অমোঘ সূচনা পর্ব তৈরি করে মহালয়ার ভোর। তর্পণের জন্য গঙ্গামুখী মানুষের ঢল কিংবা শিউলি ফুলের সুবাসে মাতোয়ারা হওয়ার চেয়েও জরুরি হয়ে পড়ে ভোরের অমল আলোয় রেডিও, যেটা কিনা সারা বছর খোঁজ পড়ে না, তাকেই সারিয়ে নিয়ে কিংবা মোবাইলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর অমোঘ পাঠের সাক্ষী হয়ে পড়া, কিংবা অসামান্য সব গানের নস্টালজিয়া আজও অমলিন, যার সাক্ষী হতে হতে মনে পড়ে যায় আরও এক অমোঘ পংক্তি, এই পৃথিবী একবার পায় তারে, পায় না খোয়ার। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।